এই জন্য আমি মনে করি আমাদের কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন রয়েছে। কারণ এটি প্রমাণ হতে খুব বেশি সময় লাগবে না। তাদের উদ্যোগটা কি, তারা কি ধরনের কাজ করবে, এটি প্রমাণ হতে বেশি সময় লাগবে না এবং মানুষকেও, বাংলাদেশের জনগণকেও আমাদের দেখতে দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। তারা আমাদের আমল দেখেছে, জননেত্রী শেখ হাসিনার আমল দেখেছে। হুম। আমল দেখবার পর তাদের অনেকের মধ্যে ধারণা ছিল জননেত্রী শেখ হাসিনার আমলে এত উন্নয়ন, এত কিছু, দেশের মানুষের মানব কল্যাণ, মানুষের বেঁচে থাকার মান এত ডেভেলপ হওয়ার পরেও তাদের অনেকের মধ্যে আকাঙ্ক্ষা ছিল এর চেয়েও বোধহয় ভালো হতো, এর চেয়েও বোধহয় ভালো করতে পারতো অন্য কেউ। তো তারা প্রফেসর অন্য ইউনূসকেও দেখলো 17 মাস। জননেত্রী শেখ হাসিনা দেশটাকে যে জায়গায় রেখে গেছিলেন সেখান থেকে বাংলাদেশকে কত নিচে নামিয়েছে প্রফেসর ইউনূস। আসসালামু আলাইকুম। পুলিশ হত্যাকাণ্ড নিয়ে এবং কি পুলিশ হত্যাকাণ্ডের বিচারের যে প্রক্রিয়াটি চলছে ওই প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক হুইপ জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই অসাধারণ একটি বক্তব্য প্রদান করেছেন। বক্তব্যটি সকলকে সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ করছি। দেখুন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বিএনপি কি করবে, বিএনপি কি করা উচিত এবং এই প্রসঙ্গে বিএনপির স্ট্যান্ডটা কি হবে, এটি খুব অল্প দিনের মধ্যে পরিষ্কার হবে। এটি আগ বাড়িয়ে সবকিছু সমালোচনা করার বা সবকিছু নিয়ে সন্দেহ করবার, সন্দেহ জনক কথাবার্তা বলবার, এই যে রাজনৈতিক পুরাতন সংস্কৃতিটা ছিল বাংলাদেশে, এই সংস্কৃতির কিন্তু পরিবর্তন করতে হবে, প্রথম কথা। কারণ আমাদের নতুন প্রজন্ম, আমাদের জনগণ এই কাদা ছোড়াছড়ি রাজনীতিটাকে আর পছন্দ করছে না। আমাদের জনগণের প্রত্যাশা একদম। যে এত বেশি কাদা ছোড়াছড়ি হয়েছে, এত বেশি বিদ্বেষ ছড়ানো হয়েছে এবং বিশেষ করে গত 17 মাসে সমাজটাকে যেভাবে বিভেদ এবং বিচ্ছিন্ন করা হয়েছে, যেভাবে মানুষের সামাজিক হারমোনিটাকে বন্ধ করা, নষ্ট করা হয়েছে, এখন আর মানুষ নতুন করে কোনো নতুন করে কোনো বিষবাষ্প ছড়ুক বা রাজনীতিতে শুধু সমালোচনাই হোক, এটি মানুষ প্রত্যাশা করছে না। আমরা রাজনীতি করি, আমরা একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, সুতরাং আমাদেরকে প্রত্যেককেই দায়িত্বশীল ভাবে কথাবার্তা বলতে হবে, এই জায়গাটা আমি মনে করি। দেখুন, পুলিশ হচ্ছে সিভিল সোসাইটির একটি অংশ। একটি সভ্য রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ সবচেয়ে দৃশ্যমান অঙ্গ হচ্ছে রাষ্ট্রের। যে কোনো ঘটনা ঘটলে সর্বপ্রথম যে সংস্থাটি কার্যকর উদ্যোগ গ্রহণ করে বা যে সংস্থাটি সর্বপ্রথম সমালোচনার মুখোমুখি হয় বা যে প্রতিষ্ঠানটি সর্বপ্রথম ব্যর্থতার দায়ে শাস্তির আওতায় পড়ে, সেই সংস্থাটির নাম হচ্ছে পুলিশ। সিভিল সোসাইটিতে পুলিশিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, মূলত প্রফেসর ইউনূসই এই সমস্ত হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, ফুটপাতের কর্মচারী, ফুটপাতের হকার হত্যা এবং লাশ ফেলে সরকার পতনের যে আপনার কি বলে পরিকল্পনা, এই সমস্ত কিছুর সর্বাধিনায়ক ছিল প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার একটি চক্র। সেই চক্র বাংলাদেশের কমলমতি শিশুদের ব্যবহার করে, বাংলাদেশের তরুণদের ব্যবহার করে, ছাত্র সমাজকে ব্যবহার করে রক্তের গঙ্গা বয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে, রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করে, রাষ্ট্রকে ব্যর্থ করে দেবার জন্য সমস্ত কাঠামোগুলো ভেঙে ফেলে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে জাতীয় সংসদের মতো জাতীয় প্রতিষ্ঠানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে, আমাদের ইতিহাস, ঐতিহ্য, দলিল, দস্তাবেজ সবকিছু ধ্বংস করে দিয়ে যে কর্মকাণ্ডটি তারা ঘটিয়েছে, এটির মূল নায়ক ছিল প্রফেসর ইউনূস। এবং সিভিল সোসাইটিতে একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে পুলিশ যে একটি অপরিহার্য প্রতিষ্ঠান, এটি নিঃসন্দেহে বিএনপি রাজনীতিবিদরা উপলব্ধি করতে পেরেছেন। বিএনপি রাজনীতিবিদদের উপলব্ধি করতে হবে যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশকে কার্যকর ভূমিকায় নিতে হবে। যদি পুলিশকে কার্যকর ভূমিকায় নেওয়া না যায়, সেনাবাহিনী নামিয়ে সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রেখে যদি পুলিশের কাজ করানো হয়,
সেক্ষেত্রে সেনাবাহিনীও একটি বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের যে দীর্ঘদিনের গৌরব এবং দীর্ঘদিনের অর্জন, দীর্ঘদিনের তাদের যে ভ্যানিটি, সেটি তারা ধ্বংস করে ফেলেছে। সশস্ত্র বাহিনীকে এই বাচ্চা কাচ্চারা যারা বিভিন্ন সময়ে আর্মির কাপড় চোপড় ধরে পর্যন্ত টানাটানি করেছে, এরা বাংলাদেশ সেনাবাহিনীকে আনসার ভিডিপি বাহিনীতে পরিণত করেছে। তারা প্রচন্ড রকমের ইমেজ সংকটে ভুগছে। এই অবস্থায় পুলিশকে যদি প্রোঅ্যাক্টিভ করা না যায়, পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া না হয়, পুলিশের হারিয়ে যাওয়া প্রাতিষ্ঠানিক কাঠামোকে যদি পুনরুদ্ধার করা না হয়, এবং পুলিশের মধ্যে কতিপয়, এই যে ডিআইজি রাজশাহীর মতো কতিপয় অতি দলপ্রেমী শয়তান যদি তারা সংযত করতে না পারে, তাহলে আপনার বিএনপিও রাষ্ট্রীয় ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। বাংলাদেশ জোয়ার ভাটার দেশ। জোয়ারের সময় পানি উজানে যায়, ভাটার সময় পানি সমুদ্রের দিকে টানে। তো এইখানে মানুষের মন পরিবর্তন হতে, সময় পরিবর্তন হতে, মানুষের মানসিকতা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না। যে কোনো একটা দুইটা বিষয় নিয়ে মানুষের মধ্যে স্পার্ক করে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি যে পর্যায়ে হয়েছে, এখান থেকে যদি বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারে, বিএনপি যদি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, নারীদের অবাধে চলাফেরার স্বাধীনতা এবং নারীকে কর্মক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত বিধান করতে না পারে, তাহলে বিএনপিও খুব অচিরেই প্রফেসর ইউনূসের পরিণতি বহন করবে। সুতরাং বিএনপির নিজ দায়িত্বেই, নিজের প্রয়োজনেই বাংলাদেশে পুলিশ হত্যার বিচারটি তাদেরকে করতে হবে। এখন যে পর্যায়ে তারা পুলিশ হত্যা বিচারের কথা বলছেন, এটি লোক দেখানো নাকি সত্যিকার অর্থেই তারা এই কাজটি করবেন, এই জন্য আমি মনে করি আমাদের কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন রয়েছে। কারণ এটি প্রমাণ হতে খুব বেশি সময় লাগবে না। তাদের উদ্যোগটা কি, তারা কি ধরনের কাজ করবে, এটি প্রমাণ হতে বেশি সময় লাগবে না। এবং মানুষকেও, বাংলাদেশের জনগণকেও আমাদের দেখতে দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। তারা আমাদের আমল দেখেছে, জননেত্রী শেখ হাসিনার আমল দেখেছে। আমল দেখবার পর তাদের অনেকের মধ্যে ধারণা ছিল জননেত্রী শেখ হাসিনার আমলে এত উন্নয়ন, এত কিছু, দেশের মানুষের মানব কল্যাণ, মানুষের বেঁচে থাকার মান এত ডেভেলপ হবার পরেও তাদের অনেকের মধ্যে আকাঙ্ক্ষা ছিল এর চেয়েও বোধহয় ভালো হতো, এর চেয়েও বোধহয় ভালো করতে পারতো অন্য কেউ। তো তারা প্রফেসর ইউনূসকেও দেখলো 17 মাস। জননেত্রী শেখ হাসিনা দেশটাকে যে জায়গায় রেখে গেছিলেন, সেখান থেকে বাংলাদেশকে কত নিচে নামিয়েছে প্রফেসর ইউনূস, এটি জনগণ হারে হারে টের পেয়েছেন, এবং জনগণই প্রফেসর ইউনূসকে প্রত্যাখ্যান করেছে। আমি একটা কথা খুবই স্পষ্ট করে বলতে চাই, প্রফেসর ইউনূস নিজের ইচ্ছায় শতপ্রণোদিত হয়ে নির্বাচনটি দেননি। তিনি একজন বিশ্বলোভী, পদলোভী, অর্থলোভী এবং অন্যান্য একটি মানুষ যত যত বিষয়ে লোভী হতে পারে, বিভিন্ন ধরনের বদভ্যাস থাকতে পারে। ইতিমধ্যেই অনেকে বলা শুরু করেছেন। আমি ডক্টর আব্দুল নূর তুষারের একটি বক্তব্য শুনছিলাম 2-1 দিন আগে, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন তার আর কি কি বিষয়ে লোভ রয়েছে। এখন মানুষ যা বুঝবার বুঝে গেছে। ডাক্তার আব্দুল নূর তুষার ভদ্রলোক মানুষ, সব কথা মুখ ফুটে বলতে পারেননি, কিন্তু কাকে উনি জড়িয়ে ধরেন, কাদের সঙ্গে উনি কি করেন, কোথায় কোথায় কি করেন, এগুলো ইঙ্গিতপূর্ণ কথা বলেছে। একটা মানুষের মধ্যে যত বদলোভ থাকতে পারে, সকল বদলোভই প্রফেসর ইউনূসের মধ্যে ছিল। সেই লোকটি কিন্তু ইচ্ছা করে নির্বাচন দেননি, নির্বাচন দিতে তিনি বাধ্য হয়েছেন। তো সুতরাং এই যে আপনার কালের যে একটা সময়ের যেটা পরিক্রমা, সময়ের যে একটা মূল্য, এই মূল্যটা আমাদেরকে দিতে হবে। প্রফেসর ইউনূসকে মানুষ দেখেছে, বিএনপিকেও মানুষকে কিছুদিন দেখার সুযোগ দিতে হবে। জনগণ বোকা নয়, বাংলাদেশের জনগণ সচেতন জনগণ। এদেশের জনগণ একটি প্রশিক্ষিত পরাক্রমশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লাঠি হাতে যুদ্ধ শুরু করেছিল, এবং সেই যুদ্ধে একসময় সশস্ত্র হয়েছে। সেই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এটি বাস্তবতা। এদেশে অনেকবার স্বৈরাচার এসেছে,
জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সুতরাং আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে বিএনপি কি করবে এটি আমরা বিএনপির উপরই ছেড়ে দিই। তারা নিজেদেরকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে দাবি করছেন, বিভিন্ন সময় করে আসেন তারা উদার গণতান্ত্রিক আধুনিক বিজ্ঞান মনস্ক রাজনৈতিক দল। তো সুতরাং একটি উদার গণতান্ত্রিক দায়িত্বশীল রাজনৈতিক দল যদি তারা হয়ে থাকেন, সত্যি সত্যি তারা যদি এই কাজটি এই দাবি করবার মতো তাদের যুক্তি থাকে, তাহলে তাদেরকে অবশ্যই পুলিশ হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে এবং তারা বাধ্য হয়ে একটা পর্যায়ে পুলিশ হত্যার বিচার করবেন। কারণ ইতিমধ্যেই তাদের মিত্র দল যারা যারা তাদের আস্তিনের নিচেই বিকশিত হয়েছে, যারা তাদের সঙ্গে ইতিপূর্বেও 91 সালেও আসন ভাগাভাগি করেছে অলিখিতভাবে, 96 সালেও করেছে, 2001 সালে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তারা আপনার মন্ত্রিত্বের স্বাদ উপভোগ করেছে এবং বাংলাদেশে যত রাজাকার আলবদর আল সামস তারা নামে বেনামে বিভিন্নভাবে বিএনপির দ্বারাই তারা বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত হয়েছে। এটি বাস্তবতা, এটি ইতিহাস, এটি জানে, সকলে এটি জানে। সুতরাং তাদের যারা ভাই ছিল এতদিন, সবচেয়ে বেশি বিরোধটা কিন্তু সম্পদ যখন স্বার্থগত দ্বন্দ্ব হয় তখন কিন্তু সবচেয়ে বড় বিরোধটা পরিবারের মধ্যেই সৃষ্টি হয়। সেটি হচ্ছে এমনও এই সম্পত্তি নিয়ে ভাগাভাগিটা কিন্তু খালাতো ভাই মামাতো ভাই অথবা বিআই বিয়ানের সঙ্গে বা দূর সম্পর্ক আত্মীয়ের সঙ্গে হয় না, নিকট রক্তের সঙ্গে কিন্তু সম্পত্তি নিয়ে ভাগাভাগিটার দ্বন্দ্ব শুরু হয়। কোন বাবার কোন সম্পত্তি কে নেবে, কোন কে একটু বেশি নেবে, কে কম নেবে, কে ভালো নেবে, কে মন্দ নেবে, এটি কিন্তু ভাই ভাই শুরু হয়। এই ধরনের উদাহরণ বাংলাদেশে প্রচুর আছে। তো ক্ষমতালোভী জামাতের মধ্যে ক্ষমতার লালসে এসে গেছে। গত 17 মাস ধরে তারা পরোক্ষভাবে ক্ষমতার চর্চা করেছে, তারা পরোক্ষভাবে ইউনূসের কো শেয়ার হোল্ডার হিসাবে ক্ষমতাকে উপভোগ করেছে। তারা দুর্নীতি করেছে, তারা চাঁদাবাজি করেছে, মববাজি করেছে। হঠাৎ করে তাদের পরিবারে আরেক ভাই একাই ক্ষমতায় গেছে। সুতরাং এই জামাত বিএনপি খুব অল্প কিছু, জামাত এনসিপি খুব অল্প সময়ের মধ্যেই ছবল মারা শুরু করবে সরকারের উপর। যখন ছবল মারা শুরু করবে তখন আমার ধারণা এই পুলিশ হত্যা সহ অগ্নিসংযোগ, নাশকতা, এই বিচারগুলি জোরদার ভাবে শুরু হবে। রাজনীতির সমীকরণ তাই বলে। কিন্তু বাংলার মাটিতে অবশ্যই পুলিশ হত্যার বিচার হতে হবে। আধুনিক রাষ্ট্র কাঠামো টিকিয়ে রাখতে হলে পুলিশ কোনো অন্যায় করেনি, পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশের ম্যান্ডেট হচ্ছে জনগণের জীবনের নিরাপত্তা বিধান করা। পুলিশের ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। যখন রাষ্ট্রীয় সম্পদের উপর কেউ আঘাত হানবে, যখন জনজীবনে জনগণের জীবনের উপর কেউ আঘাত হানবে, তখন পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই বক্তব্যটি আপনাকে সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। বক্তব্যটি যদি তথ্যবহুল মনে হয় আপনি আপনার বন্ধু কিংবা আপনার প্রোফাইলে শেয়ার করবেন, অন্যকে শোনার সুযোগ দিবেন। আমরা অবশ্যই চাই পুলিশ হত্যার বিচার হোক, কারণ বর্তমানে দেশের আইন প্রশাসন এমন এক অবস্থায় যেখানে চুরি ডাকাতি খুন রীতিমতো ধর্ষণ, মানুষের ঘরের চুরি ডাকাতি দিনে দুপুরে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলছে না। তো সেই প্রক্রিয়াকে ফেরত আনার জন্য অবশ্যই পুলিশ হত্যার বিচার হওয়া প্রয়োজন আমরা মনে করি। আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।